নিমাই একটা গান ভেসে আসছে, আমি বলবো? হ্যাঁ বলো। মহাপ্রভু বলছে, মামা একটা কথা দাও, একটা কথা দাও, আর জীবনে কোনোদিন হরিনাম বন্ধ করবে না। কাজী সাহেব বলছে, নিমাই বলো কি, এই হরিনাম আমি বন্ধ করব? যে হরিনামে সকলে জ্বালা জুড়াইয়ে যায়, জুড়াইয়ে যায়, যে হরিনামে করলে ভব ব্যাধি ভব যন্ত্রণা দূর হয়ে যায়, হয়ে যায়, সেই হরিনাম আমি বন্ধ করব। নিমাই শোনো নিমাই, আমি কেন, আমার বংশে কেউ যদি আমার ছেলে মেয়ে হরিনাম বন্ধ করে, আমি তাদের তেজ্যপুত্র করব। তেজ্যপুত্র এখনো দেখবেন কাজী সাহেবের নবদ্বীপে আছে না, তা কাজী সাহেব বলেছিল, নিমাই চোখ বন্ধ করলেই আমি যেন বৃন্দাবনের সেই লীলা দেখতে পাই। আহা নিমাই, আমার মনে একটা গান ভেসে আসছে, আমি বলবো? নিমাই কাজী সাহেব বলেছিল, যখনই বলেছে, মহাপ্রভু বলছে, মামা তোমার মুখে কৃষ্ণ নাম খুব বড় ভালো লাগে, তুমি একবার বলো না, বলো, আমি শুনবো। নিমাই আমি চোখ বন্ধ করলেই সেই রাধা বৃন্দাবনের অপ্রাকৃত লীলা দেখতে পাই। রাধা রানী কৃষ্ণের বাঁশি শ্রবণে করে, কৃষ্ণের বাঁশি শ্রবণে করে বলেছিল, গাইব সেই গানটা? মামা গাও। তুমি বাঁশি, রাধা রানী কৃষ্ণকে বলেছিল, বাজাতে জানো না তুমি বাঁশি, বাজাতে জানো না, তুমি জানো না, তুমি জানো না, ওই বাঁশিবা জানো, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, ওই বাঁশিবা জানো, তুমি জানো না, ওই বাঁশিবা জানো, তুমি জানো না। তুমি জানো না, ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি, ওপার হইতে বাজাও বাঁশি, ওপার হইতে শুনি, ওপার হইতে বাজাও বাঁশি, ওপার হইতে শুনি। আছে তুমি ওপার হইতে বাজাও বাঁশি, বোধহয় আমি এপারে হইতে শুনি, ওপার হইতে বাজাও বাঁশি, ওপার হইতে শুনি, আমার নামে লইয়া বাজাও বাঁশি, লইয়া বাজাও বাঁশি, আমার নামে লইয়া। রাধারানী বলেছিল না, বাঁশি কি বলে বাজে, কি বলে বাজে মা, কি বলে বাজে গো ঠাকমা, বলো রাধে রাধে, তাই না? বাঁশি বাজে রাধে রাধে বলে তো নাকি, না ভুল বলছি? রাধে রাধে বলে, ঠিক বলছো তো? বাঁশি রাধে রাধে বলে বাজে, সত্যি রাধে রাধে বলে বাজে কি? একটা ছোট্ট কথা বলি, তা মা প্রত্যেকদিন গোপালকে সাজিয়ে নিয়ে গোচারণে যায় সকালে, তাই তো নাকি? সকাল গহনে গোচারণে যায়, তা গোচারণে যায়, তা মাতা যশোমতী একদিন বলছে, এই সীতামে তুই আমার ছোট্ট গোপাল, দুধের গোপাল, তাকে তুই মনে নিয়ে যাস কেন? হ্যাঁ, আমার গোপাল কি করে তোদের? আমার গোপাল কি ধেনু ফেরাতে পারে? শ্রীরামে বলেছিল, মা গো তোমার গোপালে তো ধেনু ফেরায় না,
বলছে ধেনু ফেরে এনে তাহলে নিয়ে যাস কেন? নিয়ে যাস কেন? মা তোমার গোপালে তরুর ছায়ে বসি বসি কত সুন্দর করে বাঁশি বাজায়, ওই বাঁশি শ্রবণে করে ওমা তোমার গোপালের বাঁশি শুনে কত দেবে দেবী মনের মধ্যে আসে, তোমার গোপালের বাঁশি শুনে বাঁশি শুনে গোপালের বাঁশি শুনে যমুনায় উজানে বয়, যখন এই কথা বলেছে মাতা যশোমতী বলছে গোপাল এই গোপালে শ্রীরাম যে কথা বললো সে কথা কি সত্যি কথা? যখনই বলেছে বলছে মা তাতে আমার কি করার আছে, আমি কি করব? মাতা যশোমতী বলেছিল গোপাল সেই রবে বাজা যে বাঁশি শুনে দেবতারা তোর চরণ ধরে কাঁদে, সেই রবে বাজা। মা বাঁশি শুনতে চেয়েছে তা গোপাল বাঁশি বাজাচ্ছে, যোগমায়াকে স্মরণ করেছে গোপাল, যোগমায়াকে স্মরণ করে বলছে মা ও মা আমার মাতা যশোমতী বাঁশি শুনতে চেয়েছে, তুমি তো জানো এই বাঁশি ফুদিলেই যায় রাধা, মাকে তো রাধা নাম শোনানো যাবে না, এখন কি করি বলো? যোগমায়া বলেছিল হে গোবিন্দ তুমি যে তোমাকে যেভাবে ভজন করবে সে সেইভাবে শুনবে, তাই না? মাতা যশোমতী শুনেছিল কি গোপাল যেন বাঁশি বাজিয়ে বলছে মা আমার বড় ক্ষুধা লেগেছে। মায়ের কানে রাধা রাধা বাজলো না, যে বাজেছে কি রাখাল গানে শুনছিল, রাখাল গানে শুনেছিল কি কদলীর বন ভাঙে মুখে হরি হরি বলে, আমার পলসের ডাল কেউ ছিঁড়ি ফেলে, ফুলের বাগান কেউ ছিঁড়ে ফেলছে, কেউ বা কাজী সাহেবের সব ক্ষয়ক্ষতি করছে। মহাপ্রভু সবাইকে শান্ত হতে বললেন, শোনো সবাই শান্ত হও। দুজনকে বললেন যাও তো গিয়ে কাজী সাহেবকে ডেকে নিয়ে আসো, কাজী সাহেবকে ডেকে নিয়ে এসো। এইবার দুজন গিয়ে ভক্ত গিয়ে বলে উঠলো কাজী সাহেব, কাজী সাহেব, কাজী সাহেব আপনাকে মহাপ্রভু ডেকেছেন। ও মায়েরা এতক্ষণ কাজী খাটের তলায় লুকিয়েছিল, এতক্ষণ কাজী ভয়ে খাটের তলায় লুকিয়েছিল। ওই যে লক্ষ লক্ষ লোক দেখে কাজী সাহেব ভয়ে খাটের তলায় লুকিয়েছিল, যখনই শুনলো যে মহাপ্রভু আপনাকে ডেকেছে এইবার কাজী সাহেব খাটের তলায় থেকে বেরিয়েছে, বেরিয়ে মহাপ্রভুর সামনে গিয়েছে। মহাপ্রভু বলছে কি গো মামা, ও মামা, মামা আমি যে আপনার বাড়িতে এসেছি আমি ভাগনা, কই আমাকে তো যত্ন করলে না, আমাকে তো মানে আপ্যায়ন করলে না। কাজী সাহেব বলছে নিমাই তুমি যখন ক্রুদ্ধ ভাবে আসছিলে তোমার ওই রুদ্র মূর্তি দর্শন করে আমি ভয়ে আমার ভয় হয়ে গিয়েছিল, তাই এখন তো তুমি শান্ত, এই তো আমি এসেছি। আরে বাবা মামার বাড়িতে ভাগনা আসবে না তো আসবে কে? কে আসবে বলো, বলো নিমাই বলো কেন এসেছে? প্রভু কয়ে শোনো মামা আমি তোমার কাছে দুটো প্রশ্ন নিয়ে এসেছি। মহাপ্রভু বলছে মামা শোনো আমি তোমার কাছে দুটো প্রশ্ন নিয়ে এসেছি। বলো বলো নিমাই কি দুটো প্রশ্ন? প্রথম প্রশ্ন, গো দুগ্ধ খাও গাভী তোমার মাতা, গাভী তোমার মাতা, আরে বৃষ অন্ন উপজয়ে তাই হচ্ছে পিতা, ওই হচ্ছে পিতা। তাহলে গাভী যেহেতু দুগ্ধ দেয় সে তোমার মা, আর ওই বৃষ তুমি তাদেরকে কেটে খাও। রে মাতা পিতা কেটে খাও এ কেমন ধর্ম। নিমাই মামা ওই মাতা পিতা কাটি খাও এ কেমন
ধর্ম এই মতো করো তুমি এ মতো বিকর্ম মাতা পিতা কাটি খা আস্তে 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 নিমাই নিমাই তুমি অমন কথা বলো না আমি তো শাস্ত্র নির্দেশে এই কাজ করি শোনো তুমি যেমন বেদকে মানো তুমি যেমন কুরআনকে মানো আমি তেমনি কুরআনকে মানি আমি আমি তবে শাস্ত্রে দুটো নিয়ম আছে একটা হলো প্রবৃত্তির মার্গ আর একটা হলো নিবৃত্তির মার্গ প্রবৃত্তি মার্গে প্রাণীবধ বৈধ নিবৃত্তি মার্গে প্রাণীবধের কথা হয় না তখন মহাপ্রভু বলছে মামা আমাদের এই জীবের কল্যাণের জন্য আমাদের নিবৃত্তি মার্গ বেছে নিতে হবে হ্যাঁ শোনো শোনো মামা এটা তো ঠিক জিনিস নয় এইবার কাজী সাহেব বলছে নিমাই তুমি যে বিরোধিতা করছো গোবধের বিরোধিতা করছো গরু কেন কেটে খাওয়া হয় শোনো তোমার বেদে তো লেখা ছিল তৎকালীন দিনে বেদে লেখা ছিল গরুকে বধ করে গোমের যজ্ঞ করা হতো অসমের যজ্ঞ করা হতো না তোমার বেদে লেখা ছিল তাহলে সেগুলো কি করবে বলছে মামা সত্যি ঠিকই বলেছো বেদে লেখা আছে গোমের যজ্ঞ করা হতো কিন্তু আমাদের শাস্ত্রীয় নিয়ম ছিল কি নিয়ম জানো আমাদের নিয়ম ছিল কোন গরুকে যদি বধ করা হতো বধ করে আবার যদি তাকে বাঁচানো যেত তবেই তাকে বধ করা হতো যজ্ঞে আহুতি দেওয়া হতো তাই বৃদ্ধ গরুকে নিয়ে বধ করা হতো কিন্তু আজকাল সেই মন্ত্র শক্তি আর নেই আছে আজকাল আর মন্ত্র শক্তি ভালো নেই সেই জন্য কলিযুগে 5টা জিনিস নিষেধ করা হয়েছে কলিযুগে 5টা জিনিস কি বলুন তো অশ্বমেধ যজ্ঞ গোমের যজ্ঞ সন্ন্যাস মাংস দ্বারা পিতৃ শ্রাদ্ধ বাবার শ্রাদ্ধ হলে কলিযুগে নিষেধ করেছে সেই শ্রাদ্ধে মাংস করা আর দেবরের দ্বারা সন্তান উৎপাদন এই 5টা জিনিস কলিযুগে নিষেধ করেছে এই 5টা জিনিস কলিযুগে হবে না নিমাই তোমার কাছে আমি আর কি শাস্ত্রবাণী বলবো ওগো নিমাই শোনো নিমাই আর একটা কি প্রশ্ন করেছিলে মামা আমার আর একটা প্রশ্ন বড় মজা কেমন কেমন মজার জানো শোনো বাবা তুমি তো আমার খোল করতালে ভেঙে দিয়েছিলে তাই না তুমি তো হরিনামে বন্ধ করে দিয়েছিলে তুমি ঘোষণা করে দিয়েছিলে কেউ যেন হরিনামে না করে মামা আজকে যে আমি হরিনাম করতে করতে আসলাম কই আমার খোল তো ভেঙে দিলে না কি আজকের আমি লোকজন নিয়ে হরিনাম গাইতে গাইতে ভক্তদের সঙ্গে নিয়ে নৃত্য করতে করতে আজকে আপনার বাড়িতে এসেছি কই আমার খোল তো ভেঙে দিলে না নিমাই শোনো নিমাই কেন ভাঙেনি জানো যেদিন আমি খোল ভেঙে দিয়ে বাড়িতে এলাম শুনবে সেই কাহিনীটা শোনো শোনো নিমাই শোনো শোনো নিমাই তোমার কাছে বলি যেদিন আমি খোল ভেঙে দিয়ে বাড়িতে এলাম আমি শুয়েছি শোয়ার সঙ্গে সঙ্গে আমি স্বপ্ন দেখলাম কি দেখলাম জানো একজন এলো আমি ঘুমের ঘরে দেখলাম একজন এলো তার অর্ধেকটা সিংহ আর অর্ধেক তার মানুষ কি করলো জানো না ভাই শোনো আমার বুকের উপরে এমনি নোকের আঁচড় দিয়ে বলল ওরে নরাধা তুই আমার খোলকে বিদীর্ণ করেছিস খোলকে ভেঙে দিয়েছিস তেমনি আজকে আমি তোর এই দেহটাকে বিদীর্ণ করে দেব নিমাই সেদিন আমার স্বপ্ন ছিল না এই দেখো তোমাকে দেখাচ্ছে এই দেখো সেই নোকের আঁচড় স্পষ্ট দেখা যাচ্ছে এই দেখো আরো কেন বন্ধ করিনি শুনবেনি ভাই হরিনাম বন্ধ করতে গিয়েছিল আমার পেয়াদারা পাইকেরা
হরিনাম বন্ধ করতে গিয়ে এমন ভাবে তাদের আকাশ থেকে এমন ভাবে উল্কাপাত হয়েছে, উল্কাপাত হয়েছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো আমার একজন পেয়াদা, ওই যে, ওই যে কেমন দেখো, মুখ পুড়ে ঝলসে গেছে, তাকিয়ে দেখো। আরো বন্ধ করিনি কেন জানো? আমার জাতের কিছু লোক, তোমার জাতের কিছু লোক যারা বিরোধিতা করেছিল, যারা নিন্দা করেছিল, তারা বলছে একবার হরিনামের নিন্দা, ওই যে হরিনাম একবার নিন্দে করতে গিয়েছি, একবার নিন্দে করতে গিয়ে হরিনাম নিন্দে করতে গিয়ে, ওই যে নিন্দা করতে গিয়ে একবার যে বদনে বলে ফেলেছি হরিনাম, আর বদন থেকে যায় না। নিমাই আমার মনে হয় কি জানো? আমার মনে হয় হিন্দুর ঈশ্বর বড়। নিমাই তোমার শাস্ত্রে নাকি নারায়ণ নাকি সব থেকে বড় ভগবান, তাই না? নিমাই তোমার শাস্ত্রে নারায়ণ নাকি সব থেকে বড় ভগবান, কিন্তু আমার মনে হয় কি জানো? হিন্দুর ঈশ্বর তুমি জয় নারায়ণ, সেই তুমি হও হেন লয় মোর হিন্দুর ঈশ্বর তুমি জয় নারায়ণ, সেই তুমি হও হেন লয় মোর। মনে হয় তুমি আমার সেই নারায়ণ, তুমি আমার সেই নারায়ণ। নিমাই ও নিমাই, মনে হয় তুমি আমার সেই নারায়ণ, তুমি আমার সেই নারায়ণ। তোমার লীলায় আমি বুঝতে পারলাম, মনে হয় তুমি আমার সেই নারায়ণ। তোমার লীলা আমি বুঝতে পারলাম, তুমি আমার সেই নারায়ণ। তোমার লীলা বুঝতে পারলাম, মনে হয় তুমি আমার সেই নারায়ণ, তোমার লীলায় বুঝতে বলু তুমি আমার সেই নারায়ণ। তোমার লীলা বুঝতে পারলাম, তুমি আমার সেই নারায়ণ। তোমার লীলা বুঝতে পারলাম, তুমি আমার সেই নারায়ণ। তোমার লীলা বুঝতে পারলাম, তুমি আমার ওরে কে আছিস শিগগির করে দরজাগুলো বন্ধ করে দে। ওই দেখ, ওই দেখ, ওই দেখ লক্ষ লক্ষ লোক আসছে হরিনাম গাইতে গাইতে। দে বন্ধ করে দে, বন্ধ করে দে। মনে হয় সারা নবদ্বীপের লোক আমার উপরে খেপে উঠেছে, দে বন্ধ করে দে। ওরে তোরা যা আগে 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 দক্ষিণ দিকে দরজাটা বন্ধ করে দে। ও মায়েরা, পাইক পেয়াদারা দক্ষিণ দিকে দরজা বন্ধ করতে গেল, গিয়ে দেখছে যে ওই শত শত লোক অস্ত্র, শত শত লোক ওই হরিনাম গাইতে গাইতে, লক্ষ লক্ষ লোক হরিনাম গাইতে গাইতে আসছে, হাতে মশাল, হাতে যখন মশাল, তা ওই বরকন্দা যারা পাইক পেয়াদারা ছিল তারা অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে, অস্ত্র শস্ত্র ফেলে দিয়েছে, ফেলে দিয়ে কি করছে? কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হোট, কেহ নাচে কেহ গায়, কেউ বলে হোটে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হোট। এবারে কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হোট। এবার কেউ নাচে কেহ গায়, কেউ বলে হোটে। কেউ কেউ সেই অস্ত্র শস্ত্র ফেলে দিলে, ফেলে দিয়ে নৃত্য করছে, কেহ বা কারো এমনি ভাবে কোলাকুলি করছে। কাজী সাহেব দেখছে
যে আমি দক্ষিণ দিকে দরজায় যাদেরকে পাঠান হলো তারা তো কেউ ফিরে এলো না। ওরে 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 যা 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 গিয়ে গিয়ে তোরা উত্তর দিকে দরজাটা বন্ধ করে দে। উত্তর দিকে দরজা বন্ধ করতে গিয়ে দেখি তারা গিয়ে দেখছে ওরে বাবা কে বন্ধ করবে, এত মানুষ, লক্ষ লক্ষ লোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এবারে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ। উত্তর দিকে যারা গিয়েছিল তারা কি করলো, তারাও অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে তারাও হরিনামের দলে ভিড়ে গেল। হরিনামের দলে হরিনাম গাইছে। কাজী সাহেব বলছে ওরে যা যা তাড়াতাড়ি গিয়ে দক্ষিণ দিকে দরজা হলো, উত্তর দিকের দরজা হলো, তাড়াতাড়ি গিয়ে তোরা পশ্চিম দিকের দরজাটা বন্ধ কর। পশ্চিম দিকে দরজা বন্ধ করতে গিয়ে যাদেরকে পাঠানো হলো তারা কি করছে গো, তারা গিয়ে কে হো দণ্ড বত করে কাহার চর আর কে হো দঙ্গ বধ করে কাহার চরণ আর কে হো দণ্ড বধ করে কাহার চরণ। এবারে কে হো বা কোলাকুলি করে ওই না কারো সনে আর কেহ কোলা কোলে করে কাহার সনে বলে সবাই দণ্ড মত করিছে, সবাই দণ্ড বাদ করিছে বলে কেহ কারো সনে কোলাকুলি করেছে, কেহ দণ্ড বধ করেছে। আমার সাথে কোলাকুলি করিছে কেহ দণ্ড বাদ করিছে আমার সাথে কোলাকুলি করিছে বলে কেহ দণ্ড বধ নিতাই গৌর কেহ দণ্ড বাদ করিছে কোলাকুলি করিছে কেহ দণ্ড বাদ করিছে কেহ কোলা কোলে করেছে। ওরে বাকি রইল একটা দরজা। ওরে কাজী সাহেব বলছে ওরে যা যা এই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ লক্ষ লক্ষ লোক মশাল নিয়ে আসছে। ওরে পূর্ব দিকে দরজাটা বন্ধ করে দিয়া। মহাপ্রভু পূর্ব দিকে দরজায় স্বয়ং গিয়ে দেখছে, ভক্তেরা গিয়ে দেখছে, কাজী সাহেবের লোকজন গিয়ে দেখছে পূর্ব দিকে দরজায় মহাপ্রভু নিজে হরিনাম গাইতে গাইতে আসছে, নিজে হরিনাম গাইতে গাইতে আসছে। এইবার মহাপ্রভু আমার বলে উঠলো ভাঙ ভাঙ দে ভেঙে রে কাজী সাহেব দে ভেঙে রে ওমা। সবাই কাজী সাহেবের বাগান প্রভু সম্প্রদায় নিয়ে চলেছে, চতুর্থ সম্প্রদায় মহাপ্রভু চলেছে নাম গাইতে গাইতে। কেমন হবে বলে তোমরা গাও রে নন্দ
মহাপ্রভু গাইতে গাইতে চলেছে ওরে তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ হরে আনন্দ হরে কৃষ্ণ তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ হরে আনন্দ হরে কৃষ্ণ জপ হরে কৃষ্ণ হরে রাম বলো অবিরাম হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে আনন্দ হরে কৃষ্ণ বড় তাল মা দোলে গাও দে হরি বলে গাউরে প্রেম ভরে বড় তাল মা দোলে গাও দে হরি বলে তালবা দোলে গাউরে ঘরে ভরে ভজ জপ জপ গিরি ধরো দামোদর নব ঘন জপগিরি ধরে দামোদরে জপ ভরসা শত শত লক্ষ লক্ষ ভক্তদের নিয়ে চলেছে কেমন ভাবে গো আজ চলিল গোদার বাহিনী 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 বলি সঙ্গে সৈন্যগণ ভক্তয় গণন সৈন্যগণ ভক্তয় গণন চলয়ে মেদি আজ চলিল গোদার বাহিনী আজ চলিল গোদার বাহিনী ধেকে ধেকে বাজে মৃদঙ্গ ধেকে বাজে মৃদঙ্গ ধেকে ধেকে বাজে মৃদঙ্গ বাজে মৃদঙ্গ আরে মৃদঙ্গ বলে ধিকি ধিক বলে মৃদঙ্গ বলে ধেকে ধে মৃদঙ্গ বলে মৃদঙ্গ কি বলছে গো ধিক 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 বলে মৃদঙ্গ বলে ধিক ধিক মৃদঙ্গ বলে ধিক
কৃষ্ণ ভজন নাহি করে মৃদঙ্গ বলে ঠিক ঠিক কৃষ্ণ ভজন নাহি জানে মৃদঙ্গ বলে যারা কৃষ্ণ ভজন ভজন নাহি করে মৃদঙ্গ বলে ধিক ধিক তারা কৃষ্ণ ভজন নাহি করে মৃদঙ্গ বলে ধেকে 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 বাজে মৃদঙ্গ বাজে মৃদঙ্গ মুখে মুখে হরি হরি ধরি আরে ধীর ধীর ধীরে বাজে মৃদঙ্গ মুখে বলে হরি হরি করুণার রথে নিতায় সারথি করুণারতে নিতাই সারথি করুণারতে নিতাই সারথি আমার দয়া আস্তে জ্যোতিষী গৌরাঙ্গ এবার জ্যোতিষী গৌরাঙ্গ ভগ করুণারতে নিতাই সারথি গৌরাঙ্গ হরে রাগ হরে আস্তে এমনি ভাবে মহাপ্রভু চলেছে ভক্তদের সঙ্গে নিয়ে শত শত ভক্ত সবাই মিলে চলেছে মহাপ্রভু সবাই মিলে যখন চলেছে সবাই মিলে যখন কাজীর বাড়ির চতুর্দিকের দরজায় চলেছে কাজী সাহেব ভিতর থেকে বলছে ওরে